বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে যে অস্থিরতা চলছে তা শুধু মাঠের ভেতরের বিষয় নয়, এটা সম্মান, দায়িত্ব আর শৃঙ্খলার প্রশ্ন। নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে তারা জানিয়েছেন যে বোর্ড পরিচালক নাজমুল ইসলাম যদি তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এবং বিসিবি তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে অটল থাকে, তাহলে আগামীকাল থেকেই তারা মাঠে খেলতে নামবেন। মুঠোফোনে হওয়া এই কথোপকথনে ক্রিকেটাররা স্পষ্ট শর্ত দেন। নাজমুল ইসলাম যেহেতু সংবাদ মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে তারা মনে করছেন, তাই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাও বহাল রাখতে হবে। একজন বোর্ড পরিচালক কি নিজের মত প্রকাশ করতে পারবেন না, নাকি ক্রিকেটারদের নিয়ে সত্য কথা বলাও এখন অপরাধ? ক্ষুব্ধ ক্রিকেটাররা তখন বলেন, নাজমুল ইসলাম সম্মানিত ব্যক্তি, কিন্তু ক্রিকেটারদের কি সম্মান নেই? যেহেতু তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন, ক্ষমাও তাকে প্রকাশ্যেই চাইতে হবে। এই প্রস্তাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম রাজি না হওয়ায় আলোচনা অসমাপ্তভাবে শেষ হয়ে যায়। এই বিষয়ে জানতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সহ একাধিক পরিচালককে ফোন করা হলেও কাউকেই ফোনে পাওয়া যায়নি। তবে কোঅপ সভাপতি মোহাম্মদ মিঠুন প্রথম আলোকে নিশ্চিত করেছেন, এ ধরনের আলোচনা সত্যিই হয়েছে। এরপর কোঅপের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়, কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে। এই সময়টুকু তারা দিতে চায়, তবে প্রক্রিয়া যেন চলমান থাকে সেটাই তাদের প্রত্যাশা। কিন্তু এখানে গল্পটা একতরফা নয়। দেশের ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষ, দর্শক এবং ভক্তদের বড় একটি অংশ স্পষ্টভাবে নাজমুল ইসলামের পাশেই দাঁড়িয়েছে। ক্রিকেট ভক্তদের দাবি, নাজমুল ইসলাম যা বলেছেন তা বাস্তবতার প্রতিফলন। ক্রিকেটাররা এখন খেলাকে দায়িত্ব হিসেবে নয়, বরং নিজের সুবিধা আর স্বার্থের জায়গা থেকে দেখছে। এই কথাটাই তিনি বলেছেন। নাজমুল ইসলাম সেই প্রশ্নটাই তুলেছেন, আর সেটাই অনেকের গায়ে লেগেছে। কিন্তু সত্য কথা তেতো হলেও তা কি বলা অপরাধ? আজ ক্রিকেটাররা যা করছে তা বড়ই ভুল। নিজেদের যা মন চাচ্ছে তাই করছে। মাঠে নামা না নামার হুমকি দেওয়া, এটা কোনোভাবেই পেশাদার আচরণ হতে পারে না। ক্রিকেটাররা যদি মনে করেন তারা বোর্ডের ঊর্ধ্বে, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভয়ঙ্কর সংকেত।